কচুর বদে চিংড়ি মাছ কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি। আজ তোমাদের সাথে সহজ এবং সিম্পলভাবে কচুর দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই রেসিপিটা এত সহজ আর এত সিম্পল, কিন্তু খেতে ভারী ভালো লাগে। তাহলে চলো আজকে রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকে রেসিপি কচুর দিয়ে চিংড়ি মাছ। আজ তোমাদের সাথে কিন্তু কচুর পরিষ্কার করাটা শেয়ার করিনি। তো আমি এখানে কচুর পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু দেশি চিংড়ি মাছ নিয়েছি। তো এই কচুর বগুলো একদমই পরিষ্কার রয়েছে। আর এখানে দেখো কিছু মশলাপাতি নিয়েছি, পেঁয়াজ, রসুন, ঝাল এগুলো নিয়েছি। আর কচুর বটা একদমই পরিষ্কার করা, এটা তো তোমরা সবাই কম বেশি জানো, সেজন্য আর দেখাইনি। চলো রান্নার প্রসেসে চলে আসলাম। এখানে আমি সরিষার তেল গরম করে গোটা জিরে আর একটা শুকনো ঝাল দুফালি করে একটু তেলে দিয়ে দিয়েছি। এটা দিয়ে 2 মিনিট মতো একটু ভেজে লাল লাল করে নেব। আর তারপর যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন কিন্তু এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু একদমই সহজ আর একদমই সিম্পল, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্যই তোমাদের সাথে এই ছোট্ট একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবেই কিন্তু একবার বাড়িতে করে দেখবে। তো দেখো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল করেই ভাজতে হবে, তাহলে কিন্তু পুড়ে যায় না, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখো আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। তোমরা এখানে আদা বাটাটা চাইলেও দিতে পারো, না দিলেও কিন্তু সমস্যা নেই। তো আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো জিরে বাটাও দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু সমস্তটাই বাটা মশলা দিয়েই রান্না করব। আর আমরা কিন্তু গ্রামে সবসময় বাটা মশলা দিয়েই আর মাটির চুলোয় কিন্তু বেশিরভাগ রান্না করে থাকি। তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো জিরে গুঁড়ো ছিল, তো সেই জিরের গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। আর কিছুটা ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, সমস্ত মশলাপাতি কিন্তু এখানে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলাপাতি এখানে দেওয়া হয়ে গিয়েছে। আর দেখো আমি কিন্তু অনেকই অল্প তেল আর অল্প মশলায় সমস্ত কিছু কিন্তু রান্নার চেষ্টা করি। তো তোমরা যে আমার মতো যারা তেল মশলা কম পছন্দ করো কিন্তু খেতে স্বাদ হবে এরকম রেসিপি পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। তো প্রত্যেক দিন তোমাদের সাথে যেটা শেয়ার করি, অল্প তেল মশলা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আমার এর সাথে থেকে আমি কীভাবে রান্না করছি সেগুলো একটু ফলো করলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পারো। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো মশলার সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছে কিন্তু আমি আগের থেকে লবণ হলুদটা মাখাইনি। মশলাপাতির মধ্যে যেহেতু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সেজন্য কিন্তু চিংড়ি মাছটা এইভাবে একটু ভেজে নিয়ে আর তারপর কচুর বগুলো কিন্তু দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে কচুর বটা আলাদা করেও সেদ্ধ করে নিতে পারো, কারণ অনেক সময় কচুর বতে যাদের গলা চুলকায়, তো তাদের জন্য কিন্তু এই একটু হালকা লবণে জলে ফুটন্ত জলে দিয়ে কচুর বটা হালকা সেদ্ধ করে প্রায় 80% মতো সেদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে এভাবে রান্না করলে আর হালকা একটু লেবুর রস ব্যবহার করলে কিন্তু ওই চুলকানিটা থাকে না। তো তোমাদের একটা টিপস বলে দিলাম, তোমাদের যাদের সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই এই টিপসটা একটু ফলো করো, দেখবে কচুর খেতে ভালো লাগবে আর কিন্তু কোনো চুলকানি থাকবে না। তো এই কচুর বটা ছোলা কচুর ছিল, তো এটা কিন্তু চুলকানি কোনো ভয় নেই, সেজন্যই কিন্তু আমি একবারেই এইভাবে রান্না করে নিচ্ছি। তো দেখো আমি কচুর বটা দিয়ে চিংড়ি মাছ মশলা সমস্ত কিছু দিয়েই খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো এটা একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে বেশ, যাতে এর গাঢ় নালটা একটু মরে যায়। যেহেতু কচুর বগুলো একটু হালকা নাল মতো হয়ে থাকে, তো সেজন্য কিন্তু গাঢ় নালটা যাতে একদমই মরে যায় সেরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এবার দেখো আমি কিন্তু এখানে গরম জলটা ব্যবহার করছি। আমি সবসময় তোমাদের একটা কথা বলি,
যে কোনো তরকারিতে গরম জলটা যদি ব্যবহার করা হয় তবে এই তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো তোমরা কিন্তু যারা যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু আমার এই টিপসগুলো একটু ফলো করতে পারো, তবে তোমাদের রান্নাটাও কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো আমি কিন্তু অনেকটা জল দিইনি, যেহেতু আমি কচুর বড়াটা একটু হালকা ঝোল ঝোল করব, অনেক ঝোল করব না বা অনেকটা কম ঝোল করব না, মিডিয়াম রাখবো, রসা রসা টাইপের। তো সেই জন্যই কিন্তু দিয়ে আমি এবারে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। তো কচুর বড়াটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যেহেতু গরম জল দিয়েছিলাম সেজন্য খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি একবারেই কিন্তু খুব সুন্দর নাড়িয়ে সব কিছু নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মশলাপাতি কিন্তু আর কোনো কিছু ব্যবহার করিনি। চাইলে তোমরা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতেই পারো, তো আমি এখানে মনে হলো যে গরম মশলা গুঁড়োর প্রয়োজন নেই, এমনিই ভালো লাগে, সেজন্যই কিন্তু দেখো আমি কিন্তু একদমই রান্না করে নামিয়ে নিয়েছি। আর কচুর বড়াটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, তো দেখেই বোঝা যাচ্ছে। তো এই ধরনের রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এখনও যারা আমার সাথে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা তোমরা যারা আসো অবশ্যই সুন্দর একটা মিষ্টি কমেন্ট করো, আর লাইকটা কিন্তু অবশ্যই দিও। তোমাদের লাইকটা কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেজন্যই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো এইভাবে পাশে থেকো, সাথে থেকে আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব। তো ভালো লাগলে ভালো থেকো, সবাই ভালো থেকো। আর এখানে রাখ।